আমি এখানে আয়া যখন দেখি তখন 3টা লাশ ভ্যানে তুলতেছে, আর 2জনরে দেখি যে হাত পা একটু নাড়াইতেছে, তারা মনে আহত। এই ভূমিকম্প হইলো না এমন তো হঠাৎ কি সব দেখি পরে 2 মানুষ এখানে পড়ে গেল, বুঝছেন? নিয়ে দৌড় দিল না তখন, আপনি নিয়ে যেতে আনবেন মুখ কোন 2জন ডেট নগদে। আমিও চলে যেতে পারতাম, ভাগ্যিস আল্লাহ বাঁচাই দিচ্ছে। আমি তো চলে গেছি দৌড় দিয়ে, এখনো বুক কাঁপতেছে যে আমার সাথে হতে পারতো। অত চাপতে যদি 6 তলা 7 তলাতে যদি মনে করেন একটা ছোট একটা পাথরও পড়ে মানুষের মাথাতে এমনি ফেটে যাবো গা, আর অত বড় একটা বিল্ডিং এর বারান্দা ধসে পড়ে গেছে গা। 2জন নিয়ে যেতে ডেট স্পট ডেট, 2জন নিয়ে যেতে ভিতরে ছিল, ওইটা আরেকজন মারা গেছে। এখন তো বিস্তারিত আরো কজন আছে এটা সঠিক আমি বলা পাচ্ছেন। যদি মরে যেতে পারি তাহলে আমি এটা আপনাকে বলতে পারবো আপনাদেরকে। আর যেই ভূমিকম্পটা হয়েছে আমার মনে হয় ম্যাক্সিমাম বিল্ডিং ফেটে গেছে। যদি কখনো নেক্সট টাইম হয় আবার আল্লাহ দেয়, এর চেয়ে দ্বিগুণ ক্ষতি হবে এই পুরন ঢাকাতে। আপনি যখন ভূমিকম্প আপনার অবস্থান করছিলেন, আপনার কি অবস্থা? আমি 7-8 জনের পিছনে ছিলাম, আমিও চলে যেতে পারতাম। আচ্ছা, শব্দটা কেমন হয়েছিল? আপনি ভাই পুরো ঢাকা পুরো কেঁপে গেছিল আপনার আমাদের পুরা। আর এমন ভূমিকম্প কোনোদিন হয়নি দাদা, এই আমার 60 বছর জীবনে প্রথম দেখছি এই ভূমিকম্প। শুক্রবারের জন্য মানুষ অনেকটা বেঁচে গেছে, কারণ জুম্মার দিন সবাই ঘুমাইতেছে, বন্ধের দিন, নাহলে আরো মানুষ মারা যেত। আচ্ছা, এই যে ঢাকার যে বাসাগুলো একদম কাছাকাছি, এই ভবনগুলোতে যে ঝুঁকি রয়েছে এই সম্পর্কে আসলে আপনি কি বলবেন? এই সম্পর্কে মনে করেন ঝুঁকি রয়েছে, এটা হলো যার যার বাড়ি আলার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আমরা এলাকাবাসী, আমরা তো তাদেরকে কিছু খুব বলতে পারি না, এটা তাদের ব্যাপার। যে ঝুঁকিপূর্ণ নিয়েও তারা বসবাস করতে আছে, সেটা এখনো বলতে পারি না। আর 2জন মারা গেছে হসপিটালে, আমি এতটুকুই জানি। কিন্তু আমি বলতে চাই যে এটা আল্লাহর হুকুম, আল্লাহ ভূমিকম্প দিছে, এটা মানে উনি এমনি মারা যাবে। কিন্তু আমি বলতে চাই এই পুরান ঢাকায় ঘনবসতি এলাকা ম্যাক্সিমাম বিল্ডিং ঝুঁকিপূর্ণ। আমি চাই সরকার এটাকে কথায় দেখো যে এখানে এত ঘনবসতি, কিন্তু এত ঘনবসতি থাকা সত্ত্বেও কেন বিল্ডিং গুলাকে স্ট্রং ভাবে তৈরি করা হচ্ছে না? ভূমিকম্প হওয়ার সাথে সাথে যে উপরে যেই ভবনটি রয়েছে সেই ভবন থেকে রেলিংটি পড়ে যায়, এবং রেলিং পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে ঠিক এই স্থানেই মৃত্যুবরণ করেন যারা মাংস কিনতে এসেছিলেন। তারা যে তাদের মধ্যে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীও ছিলেন, তিনি এখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবন ইতিমধ্যে ধসে পড়েছে, উপর থেকে ধসে পড়া ভবনের অংশ আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কতটা ভয়াবহ সেখানকার অবস্থা, যে এখনো বাঁশ এবং মাংস পড়ে থাকতে আমরা দেখছি। অর্থাৎ ক্রয় করতে এসেছিলেন মাংস, কিন্তু পরবর্তীতে মাংসটি এখানে ফেলে চলে যেতে হয়েছে। অনেকেই এখান থেকে মাংসটি ক্রয় করে পরবর্তীতে এখান থেকে আর যেতে পারেননি। 3জন কিন্তু এখানেই মৃত্যুবরণ করেছে, এবং বেশ কয়েকজন আহতের ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আহতদেরকে স্থানীয় যে মিটফোর্ড হাসপাতাল রয়েছে সেইখানে এবং ঢাকা মেডিকেলেও কয়েকজনকে পাঠানোর কথাও আমরা এখানে স্থানীয়দের মুখ থেকে পাচ্ছি। ঘটনাস্থলে সেনাবাহিনীদের সদস্য লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করে মানুষদেরকে এখানে তারা নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ তারা চালাচ্ছেন। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে রয়েছি এই যেই বংশালের যেই সড়কটিতে যেখানে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে, আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।